ইংলিশের গত 3টে ক্লাস ধরে আমি ন্যারেশনের একদম বেসিক থেকে পুরো কমপ্লিট করেছি। বলেছিলাম যে আজকে ন্যারেশনের প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করবো, অর্থাৎ ন্যারেশনে কীরকম কোশ্চেন পরীক্ষায় পড়ে সেগুলো ডিসকাস করে নেবো। দেখো আজকের প্রথম প্রবলেম ভালো করে দেখবে, পড়া উচিত, প্রত্যেকেই কম বেশি পড়া উচিত। নোট ডাউন করবে, রাহুল সেড কমা দিয়ে ইনভার্ট কমা স্টার্ট করো, আই ওয়াজ প্লেয়িং ফুটবল। একদম সিম্পল কোশ্চেন দিয়ে স্টার্ট করেছি। এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করতে হলে কি করা যাবে, কি হতে পারে ভেবে নাও। আমি কিন্তু দেখতে বলেছিলাম তোমাদের 4টে ক্লাস ভালো করে দেখা হয়ে গেলে কিন্তু আজকে প্র্যাকটিসে করতে কোনো সমস্যা হওয়ার কথাই নয়। দেখো, রাহুল সেড আই ওয়াজ প্লেয়িং ফুটবল, একদম ইজি দিয়ে স্টার্ট করছি। দেখো পারা যায় কিনা চেষ্টা করো প্রত্যেকে। ওকে, আমাকে কেউ একজন বলবে এটা কি টেন্স আছে, রিপোর্টেড স্পিচটা কি টেন্সে আছে? বলো শুনি। রাহুল সেড, ভেরি গুড। তাহলে এটা আছে কিছে, এটা আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, হ্যাঁ কি না? আর এটা কিসে আছে, রিপোর্টেড ভার্বটা কিসে? এটাও আছে পাস্টে, সিম্পল পাস্টে। তাহলে রিপোর্টেড ভার্ব পাস্টে, রিপোর্টেড স্পিচের পার্টটা পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে ইনডাইরেক্টলি চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়, হ্যাঁ কি না? পাস্ট কন্টিনিউয়াসটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে রাহুল সেড দ্যাট, নোট ডাউন করবে, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল, হ্যাঁ কি না? বলো বুঝতে পারলে ইয়েস অর নো? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? কোনো ডাউট থাকলে বলবে আমাকে, আশা করি কিন্তু নেই। চলো নেক্সট কোশ্চেন। দেখো যারা ডাউট মনে হচ্ছে বা যারা সমস্যা মনে হচ্ছে, একটু আগে ক্লাসগুলো দেখে নিতে হবে, তাহলে নিয়মগুলো মনে থাকবে। নোট ডাউন করো, প্রিয়া সেড আই উইল হ্যাভ বিন গোয়িং। সেম টাইপের এক্সাম্পল আমি করিয়েছিলাম মেবি। প্রিয়া সেড আই উইল হ্যাভ বিন গোয়িং। আমরা কেউ একজন বলবে এই যে আই উইল হ্যাভ বিন গোয়িং, এটা এই রিপোর্টের স্পিচটা কি টেন্সে আছে? প্রেজেন্ট। কি বলো, কি করে বলো? প্রেজেন্ট কেন? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আই উইল আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কিসে? এটা তোমার নর্মাল রিপোর্টেড ভাবটা কিসে? রিপোর্টেড ভাবটা হচ্ছে তোমার নর্মাল পাস্ট টেন্স। তাহলে পাস্ট উইথ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কী হওয়া উচিত? এখানে কোনো চেঞ্জের প্রশ্নই আসে না, শুধু উইল বা শ্যাল থাকলে শুড, উইল থাকলে উড। তাহলে কি হওয়া উচিত? হি বলতে এখানে আই বলতে এখানে কে? আই বলতে প্রিয়া হচ্ছে ফেমিনাইন জেন্ডার, তাহলে সি হবে। সি এর পরে শুড হয় না, সি এর পরে উড হয়, ব্যাস কমপ্লিট হয় বাকিটা। নোট ডাউন করো, প্রিয়া সেড দ্যাট সি উড হ্যাভ বিন গোয়িং। ওকে, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলো। হয়েছে? চলো নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন, আজকে 3 নম্বর টার্গেট থাকবে 10-12টা প্রবলেম করার ডিফারেন্ট টাইপের। দেখো কি বলেছে, অতসী সেড টু লতা আই অ্যাম নট আ ফুল লাইক ইউ। অতসী সেড টু লতা আই অ্যাম নট এ ফুল লাইক ইউ। অতসী সেড টু লতা আই অ্যাম নট এ ফুল লাইক ইউ। ফার্স্ট একটা জিনিস ভেবে দেখো, টেন্স জানার দরকার নেই, এখানে মেন সমস্যাটা প্রোনাউনে। এখানে আই বলতে কে? অতসী, হ্যাঁ কি না? যে স্পিকার, যাকে ইন্ডিকেট করে বলছে, যে লিসনার, যে শুনছে, সেটা হচ্ছে ইউ, হ্যাঁ কি না? তাহলে ইনডাইরেক্টে আইটা চেঞ্জ হয়ে কি হবে? আইটা চেঞ্জ হয়ে অতসীর জেন্ডার অর্থাৎ সি হবে, হ্যাঁ কি না? আর ইউটা চেঞ্জ হয়ে কি হবে? ইউটা চেঞ্জ হয়ে লতার জেন্ডার হার হবে, হ্যাঁ কি না? কোনো সমস্যা থাকলে বলবে। হচ্ছে? চলো নোট ডাউন করো,
অত সি। এবার দেখো একটা বলে দিই, এই সেট টুটা পরিবর্তন হয় কী হয়ে যায়? টোল্ড। তাহলে অত সি টোল্ড লতা দ্যাট সি। এবার দেখো এটা এটা কী টেন্সে আছে? কী টেন্স এটা? পাস্ট টেন্স। তাহলে অ্যামটা চেঞ্জ হবে, তাহলে সি ওয়াজ নট আ ফুল লাইক কী হবে? হার। কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। উত্তম, বুঝতে পারছো? ইংলিশে স্ট্রং হতে হবে কিন্তু। কোনো ডাউট হচ্ছে না তো? চল বলো। লাইক বলো, শুনতে পাচ্ছি না। কার ডাউট কি বলো? না না, তুমি বুঝতে চাই, লাইক তো তোমার মতো, এখানে কোনো ভার্ব নয়। ভার্ব তো এখানে কোনটা? এখানে ভার্ব তো অ্যামটা, বি ভার্বটা। এটা পরিবর্তনে ওয়াজ হচ্ছে। লাইক মানে মতো, তোমার মতো নয়। এটা মতোটা কি করে তোমার ভার্ব হবে? না, কথাটা বুঝতে পারলে না? কথাটা বোঝা গেছে? ফুল লাইক, আর লাইক মানে তোমার মতো বোকা নয়। এর আবার কি পাস্ট টেন্স হতে পারে? পাস্ট টেন্স এখানে কার হবে? যেটা অ্যামটা পরিবর্তিত হয়ে ওয়াজ হবে, এটাই তো মেন ভার্ব। মানে এখানে মেন ভার্ব ঠিক নয়, বি ভার্ব এটা, কিন্তু এখানে মেন ভার্বের মতো ইউজ হচ্ছে। অসুবিধা নেই। চলো নেক্সট। রতন সেড টু দেব আই টেক হট শাওয়ার। এটা করিয়েছিলাম মনে, হট শাওয়ার ডেইলি। রতন সেড টু দেব আই টেক হট শাওয়ার ডেইলি। একে ইনডাইরেক্ট করলে কি হবে? রতন টোল্ড টু দেব। টোল্ড টু হয় না, টোল্ড দেব হবে না। দ্যাট হি টুক হট শাওয়ার ডেইলি। না, ভুল। আর একটু ভেবে দেখো। আমি জানি বেশিরভাগ ছেলেটা করবে। একটু ভেবে দেখো, আরেকটু ভেবে বলো। পারা উচিত। এগুলি কিন্তু কম্পিটিটিভে ভুল হয়, এগুলোই ভুল হয়, আর কোশ্চেন এরকমই আসে। বাকিরা চেষ্টা করে একটু। কী হতে পারে? রিম্পা, সৌমেন। রতন টোল্ড দেব, হ্যাঁ, এটা এতটুকু হলো। তারপরে দ্যাট ই হ্যাড টেকেন কেন হবে? আগে আমাকে একটা জিনিস বলো। আগে দাঁড়াও, ওয়েট। দাঁড়া। এই যে রিপোর্টেড স্পিচটা, এটা কিসে রয়েছে? এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে। এই রিপোর্টেড ভাবটা কিসে রয়েছে? পাস্ট টেন্সে। এটা প্রেজেন্ট, এটা পাস্ট। আমরা নিয়ম কি জানি? এটা কি হওয়া উচিত? বলো। এটা পাস্ট হওয়া উচিত। কিন্তু এই যে রিপোর্টেড স্পিচটা, এটা কী বলছে? এটা হ্যাবিটের কথা বলছে। হ্যাবিটের কথা হলে কি হয়? কোনো রূপ পরিবর্তন হয় না, হ্যাঁ কি না? তাহলে কি হওয়া উচিত? রতন টোল্ড দেব দ্যাট হি বলতে রতন, হি টেক্স হট শাওয়ার ডেইলি। হবে কি হবে না? কেন টেক্স হলো বুঝতে পারলে? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে ভার্বের পরে এস বাই এস যোগ হয়, আমরা জানি। তাই হি টেক্স হট শাওয়ার ডেইলি। নোট ডাউন করে নাও। এটা কিন্তু সিম্পল ছিল, অনেকে কিন্তু ভুল করতেই পারে। প্রিয়াঙ্কা, বোঝা গেছে? রতন টোল্ড দেব দ্যাট হি টেক্স হট শাওয়ার ডেইলি। ওকে, কেন টেক্স হলো এটা নিশ্চয়ই আশা করি কারোর ডাউট নেই। হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে কি হয়? ভার্বের পরে এস বাই এস অ্যাড হয়। আর কেন এটা কোনোরূপ পরিবর্তন হলো না? নিয়ম আমি বলেছিলাম, যদি রিপোর্টেড স্পিচে কোনো রকম হ্যাবিট বা ইউনিভার্সাল ট্রুথ বা চিরসত্তর এরকম টাইপের থাকে, তখন রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও রিপোর্টেড স্পিচে কিন্তু টেন্সের কোনোরূপ পরিবর্তন ঘটবে না। এটা কিন্তু আমি রুলসে বলেছিলাম। যদি মনে হয় এখন রুলসটা লিখে নিতে পারো। ওকে, আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি, আমি 1 2 3 4 খুলে ক্লাস দিয়ে রেখেছি, তোমরা কিন্তু একটু দেখে নিও। হচ্ছে? চলো নোট ডাউন করো। এটা একদম সহজ। আজকে 5 নম্বর, এটা একদম সহজ। আই সেড ইউ মিট হিম ইয়েস্টারডে।
I said you meet him yesterday. I said you meet him yesterday. দেখো চেষ্টা করে প্রত্যেকে, হয়ে গেলে ভেবে নিয়ে কনফার্ম হলে তারপরে আমাকে জানিও। I said you meet him yesterday. ভালো করে একটা জিনিস বলো, এইখানে রিপোর্টের যে স্পিচ পার্টটায় এটা কী টেন্সে আছে? কী টেন্সে আছে কে বলতে পারে? Past. পাস্ট। কেন পাস্ট? মিটটা কি পাস্ট? Met আছে। পাস্ট বোঝার সবচেয়ে ভালো উপায় কি? ইয়েস্টারডে আছে মানে আগের দিনের ঘটনাটা কনফার্ম পাস্ট, সিম্পল পাস্টে আছে। এটা কি? এটা অলসো পাস্ট। তাহলে পাস্ট আর পাস্ট কী হয়ে যায়? পাস্ট আর পাস্ট কী হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে আই সেড দ্যাট, তারপরে কি হবে? ইউ মিট হিম। তাহলে এখানে আমি কাকে বলছি তো আমি জানি না, কাকে বলছি সেটা জানি না, তো চলে যাওয়ার কিছু দরকার নেই করার। ইউ হ্যাড মেট হিম। ইয়েস্টারডে পরিবর্তনে কি হয়? ইয়েস্টারডে Previous day. দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর, দ্য ডে বিফোর অর দ্য প্রিভিয়াস ডে, যেটাই চুজ করতে পারো। উত্তম, বুঝতে পারছো? সৌমেন বয় যাচ্ছে। দেখো টেটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখে নাও। ওকে, সমস্যা নেই, চলো দেখো নেক্সট। বলেছে রিয়া, নেক্সট কোশ্চেন, রিয়া said to me, please bring a pen. Please bring a pen. Ria said to me, please bring a pen. পড়া উচিত। Ria request me to bring pen. আরেকবার ভালো করে বলো, শুনতে পেলাম না। রিয়া Requested me to bring a pen. রিকোয়েস্টের পরে কিছু বললে? দেখো রিকোয়েস্টের পরে কিন্তু টু হবে না, তাহলে রিয়া, হ্যাঁ ঠিক আছে, রিয়া রিকোয়েস্টেড মি। দেখো এরপরে রিকোয়েস্টেড কথাটা বলা হয়ে গেল মানে এর মধ্যে কিন্তু প্লিজটা ইনক্লুড হয়ে গেছে। তারপরে কি হয়, টেন্সের ওপর কিন্তু রিকোয়েস্ট বা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স কোনো রূপ ডিপেন্ড করে না। তাহলে কি হওয়া উচিত? তাহলে কি হওয়া উচিত? টু ব্রিং আ পেন। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? কোনো ডাউট থাকলে বলবে। চলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এরপরে কোশ্চেনটা একটু ভালো করে দেখে নাও। সুমন said to Rana, will you take English or not? এরকমটা আমি একটা করিয়েছিলাম ইন্টারোগেটিভে। উইল ইউ টেক ইংলিশ অর নট, তুমি কি ইংলিশ নেবে কি না? সুমন সেড টু রানা, উইল ইউ টেক ইংলিশ অর নট? সুমন আস্কড রানা, একদম তাই। তারপরে if he would English or not. না, এই অর নটটাকে এইভাবে ইউজ করা যাবে না। দেখো ভালো করে শোনো, এই যে এইটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভের কটা ভাগ হয়? একটা নর্মাল ইন্টারোগেটিভ হয় যেটা WH ওয়ার্ড ইউজ করে, আর একটা যে কোনো বি ভার্বকে সামনে ইউজ করে কিন্তু আমরা বিভিন্ন ফর্মের পাস্ট প্রেজেন্ট বা ফিউচার ফর্মে কিন্তু আমরা করতে পারি, যে সেটাকে আমরা সামনে নিয়ে এসে ইন্টারোগেটিভ সেন্টেন্স ফর্ম করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড টাইপস। তাহলে যখন ফার্স্ট টাইপসে করি তখন হচ্ছে লিঙ্কার হিসেবে কিছু ইউজ করতে হয় না, কিন্তু যখন এই টাইপের করি লিঙ্কার হিসেবে কী ইউজ হয়? ইফ বা কী হয়, ওয়েদারকে তো ইউজ করি। দেখো এক্ষেত্রে ভালো করে শোনো, ইফ আর ওয়েদার যেটাই আমরা করেসপন্ডেন্স যে কোনো একটা ইউজ করতে পারি, কিন্তু যেহেতু অর নট আছে না, এখানে স্পেসিফিক্যালি ভালো হয় যদি ওয়েদার ইউজ করি। এই ওয়েদার কথাটা ইউজ করা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে, নোট ডাউন করে নাও। সুমন আস্কড রানা,
ওয়েদার অর নট এখানেই অ্যাড হবে, ওয়েদার অর নট। রানা বলতে এখানে হচ্ছে কাকে বলেছে, এখানে হচ্ছে মাস্কুলিন জেন্ডার বা এখানে পুংলিঙ্গ, তাহলে হি হবে, হি উড টেক ইংলিশ। ওকে, তুমি যেখানে ইফ ইউজ করো ভুল কিছু নয়, ইফ অর নট কথাটার থেকে না ওয়েদার অর নট কথাটা কিন্তু বেশি বেটার। ওকে, বোঝা গেছে? হ্যাঁ কি না? কোন ডাউট তাহলে বলবে। চল পরে কোশ্চেন লেখো, অর্পিতা সেট টু মোহন, অর্পিতা সেট টু মোহন, লেট মি join the WhatsApp group tonight. Let me join the WhatsApp group tonight. চেষ্টা করবে, ভালো কোশ্চেন। লেট দিয়ে কিন্তু ইম্পারেটিভগুলো খুব গুরুত্বপূর্ণ। অর্পিতা সেট টু মোহন, লেট মি জয়েন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ টু নাইট। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা, আমি আমরা করেছিলাম একটা লেটের এক্সাম্পল দিয়ে। দেখো এখানে লিঙ্কার হিসাবে কি বসে, দ্যাট বসে, হ্যাঁ কি না? আরেকটা জিনিস বলা হয়েছিল, এইখানে সেট টুর বদলে কি বসবে, কে বলতে পারে? তাই কি? সেটা কোন ক্ষেত্রে সাজেস্টেড কথা ইউজ হয়? প্রপোজ বা সাজেস্ট কোন ক্ষেত্রে ইউজ হয়? যখন কোনো কিছু প্রপোজাল দেওয়া হয়, চলো খেতে যাই, চলো মুভি দেখতে যাই, তখন প্রপোজাল বা সাজেশান। এখানে কি, এখানে নর্মাল টোল্ড ইউজ হয় বলেছিলাম, কিন্তু এটা পারমিশন টাইপ, হ্যাঁ কি না? পারমিশন টাইপ হলে নর্মাল কিন্তু টোল্ড ইউজ হবে। তাহলে আগে নোট ডাউন করো, বাকিটা পরে আসছি। অর্পিতা টোল্ড মোহন, অর্পিতা টোল্ড মোহন, দ্যাট লিঙ্ক ইউজ হবে। এবার কে, লেট মি বলতে এখানে কে, অর্পিতা, সি ইউজ হওয়া উচিত। তাহলে এরপরে তোমরা প্র্যাকটিস করো বা ভুলে গেছো, এরপরে বলেছিলাম যে হ্যাঁ ভেরি গুড, মাইট বি অ্যালাউড কথাটা ইউজ হয়, হ্যাঁ কি না? আমি বলেছিলাম মাইট বি অ্যালাউড। তাহলে এখানে নোট ডাউন করো, সি মাইট জয়েন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ টু নাইটের এগেনস্টে কি ইউজ হবে? দ্যাট নাইট। দেখো একটু পড়ে রাখো, না হলে কিন্তু করা মুশকিল, একটু না পড়ে রাখলে কিন্তু মুশকিল হয়। ওকে, হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো পারা যায় কি না। নেক্সট কোশ্চেন বলেছে, রাহুল সেট টু রোহিত, লেটস ওয়াচ আ ফুটবল ম্যাচ টুনাইট। আগে ভাবো তারপরে বলবে। রাহুল সেট টু রোহিত, লেটস ওয়াচ আ ফুটবল ম্যাচ টুনাইট। পারা যাবে? বলো কেউ একজন। Rahul suggested they should শুনি, ঠিক হচ্ছে play football. কথাটা কেটে গেল। আচ্ছা, প্রথমে কি বলে? রাহুল প্রপোজড অর সাজেস্ট টু, সাজেস্টে বলো, ভালো করে শুনে রাখো। প্রপোজ বা সাজেস্টের পর কিন্তু টু প্রিপোজিশন ইউজ করতেই হবে। ওকে, যেমন টোল্ডের পরে কিন্তু আগেরটা যেমন করেছিলাম, ভালো করে দেখে নাও, টোল্ডের পর কিছু ইউজ করিনি, কিন্তু এখানে এই টাইপেরটাকে যখন আমরা চলো এটা কিছু করি, তখন এটা প্রপোজ টাইপ বা সাজেস্ট টাইপ। তাহলে প্রথমে কি হবে? রাহুল সাজেস্ট টু রোহিত, এটা করলাম। ওকে, এরপরে লিঙ্ক হিসাবে কি ইউজ হয়? দ্যাট। এবার সে তো একা করবে না, লেটস বলেছে মানে লেট আস,
হ্যাঁ কি না? তাহলে আস বলতে কারা? এরা। এদেরকে ইনডাইরেক্টলি কী ইউজ হবে? দে ইউজ হবে। এরপরে দের পরে একটা স্পেশাল ওয়ার্ড কিন্তু ইউজ করা হয়, কি হয় বলা উচিত? যেমন পারমিশনে মাইট বি অ্যালাউড বা মাইট ইউজ হয়, সেরকম প্রপোজালে কি ইউজ হয়? শুড। ভেরি গুড, শুড। দে শুড, ভালো করে দেখতে হবে। শুড কি হবে? ওয়াচ আ ফুটবল ম্যাচ, ওয়াচ এ ফুটবল ম্যাচ দ্যাট নাইট। হ্যাঁ কি না? হবে তো, টু নাইটটা দ্যাট নাইট হবে। এস অর নো? কোনো ডাউট থাকলে আমাকে জানাও। বলো এটা বুঝতে পারলে কিনা? এটা কিন্তু লেট ইম্পারেটিভের প্রপোজাল টাইপ। আমি তিনটে টাইপ বলেছিলাম, প্রপোজাল টাইপ, পারমিশন টাইপ, কল ফর অ্যান অ্যাকশান টাইপ। তো তিনটেতে কী কী ইউজ হয় সেটা কিন্তু আমরা পরপর মানে বলে দিয়েছিলাম। ওকে ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে। ভালো কোশ্চেন এটা। দ্য টিচার সেড, দ্য টিচার সেড don't talk each other, don't talk each other during exam, during exam। চলো আগে ভাবো দেন ট্রাই করো। খুব ভালো কোশ্চেন। দ্য টিচার সেড ডোন্ট টক ইচ আদার, সরি ডবল আমি ইচ লিখে ফেলেছি, একটা ইচ কেটে দাও। ডোন্ট টক ইচ আদার ডিউরিং এক্সাম। টিচার সেড ডোন্ট টক ইচ আদার ডিউরিং এক্সাম। ভেবে নিয়েছো? চলো এবার কে একজন বলো, বলো, কোনো অসুবিধা নেই, বলো। টিচার অর্ডার নট টক ইচ আদার ডিউরিং এক্সাম। এটা হচ্ছে অর্ডার দিয়ে যদি বলি। এবার অর্ডার দিয়ে যদি না বলি, যদি কোনো অপশানে অর্ডার দিয়ে বলা নেই, দেন তুমি কি করবে? আমি বলেছিলাম যে ডোন্টের রেসপেক্টে একটা অর্ডার ছাড়াও আর একটা স্পেশাল রিপোর্টেড ভার্ব ইউজ করা যেতে পারে। সেটা কি? নিষেধ করা। নিষেধ করাকে কী বলি আমরা? ফরবিড। ফরবিডের পাস্ট ফর্ম কি? ফরবেড। এটাও বলা হয়েছিল। নোট ডাউন করো। দ্য টিচার, তোমরা যেটা বলেছো সেটাও ভুল নয়, আমি যেটা বলছি সেটাও নোট ডাউন করে নাও। দ্য টিচার ফরবেড। হ্যাঁ কি না? ফরবিডটা ফরবেড হয়। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। ফরবেড। এরপরে আর কি নট টু করার দরকার নেই। ফরবেড মানে অলরেডি নিষেধ কথাটা বলা হয়ে গেছে। ফরবেড টু টক ইচ আদার ডিউরিং এক্সাম। ওকে, এবার তোমরা যদি মনে করো যে আমি হচ্ছে এই ফরবেডটা ইউজ না করে অর্ডার করব, তাহলে কি হবে? নোট ডাউন করে নাও। দ্য টিচার অর্ডার্ড নট টু, বাকিটা। হ্যাঁ কি না? দেখো ফরবেডের পর আমি এটা বলেছিলাম, ফরবেডের পর কখনো কিন্তু এরকমভাবে নট টু কথাটা ইউজ হয় না। হয়েছে? কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বলো আমাকে। বোঝা গেছে? হ্যাঁ কি না? আরে কোনো ডাউট আছে? জিজ্ঞেস করো। স্যার নট টু কিসে? বুঝলাম না। নট টু এই যে নিচে। হ্যাঁ, অর্ডার যেহেতু ডোন্ট আছে তাই নট টু করলাম। ক্লাসগুলো দেখেছিলে তুমি আগে? আমি যেটা লিঙ্ক পাঠিয়েছিলাম গ্রুপে, একটু দেখে নিও। সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে মেবি এটা করিয়েছিলাম, একটু ভালো করে দেখে নিও, তাহলে প্র্যাকটিস সেটা করতে পারবে। আমি ওই কারণে আমি 3 দিন আগে দিয়েছিলাম যে যারা দেখোনি তারা দেখে নাও, দেখে নিলে কিন্তু এগুলো ডাউট হবে না। আমি বলেছিলাম ফরবেড মানে নিষেধ করা, তারপর আর নট টু করার দরকার হয় না, ডাইরেক্ট টু টক ইচ আদার ডিউরিং এক্সাম। আর যদি হচ্ছে অর্ডার বলি, তাহলে তো ডোন্ট কথাটাকে আমরা জাস্টিফাই এখনো করিনি, তাই অর্ডার নট টু টক ইচ আদার ডিউরিং এক্সাম। হ্যাঁ কি না? চলো হচ্ছে নেক্সট টাইপটা দেখো, দেখি নেক্সট টাইপটা কে বলতে পারে। আমি এই টাইপ মানে এইরকম এক্সেপশনাল কেসগুলো করাইনি। দেখো করাইনি বলতে এটা আমি কোশ্চেনে দেখলাম, দেখো এটা পারা যায় কি না। ভালো ভালো কোশ্চেন। যে মিস্টার গুপ্তা সেড ওকে I will see to it. I will see to it. Mr. Gupta said, okay, I will see to it.
কে বলতে পারে? খুব ভালো কোশ্চেন এটা, দেখি কে বলতে পারে। বলতে পারবে কেউ? প্রিয়াঙ্কা, বৈশাখী, রিম্পা, সৌমেন, পারা যাবে? কারো কোনো কিছু? বলো বলো। দেখো ওকে, এটা কি? তো দেখো ওকে বলা মানে যেটা দেখো কেউ এক নিশ্চয়ই কিছু বলেছিল, কিছু বলেছিল মানে কি, যে মানে কোনো ব্যাপারের ওপর কিছু দেখতে বলেছিল, হ্যাঁ দেখবো। এই যে হ্যাঁ কথাটা বলা মানে এগ্রি করা, বা যে বলেছিল আগের লাইনটা যেটা আমরা জানি না তাকে কোনো কিছু প্রমিস করা। দেখো তাহলে এরকম টাইপের কোনো কিছু থাকলে কি হয় জানো? নোট ডাউন করে নাও, এগুলো এক্সেপশনাল কেস। মিস্টার গুপ্তা promised to see to it, ওকে? এই see to it কথাটা অ্যাজ ইট ইজ হয়ে যাবে, ওকে? যেহেতু ওকে বলা আছে, ওকে রেসপেক্টে প্রমিস বলা মানে এই গোটা পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? কোনো ডাউট আছে? বোঝা গেছে? কি বলো? না না, আই উইল বলতে এখানে একদম নর্মালি দেখে নেও, যেমন কি প্লিজ যেমন রিকোয়েস্টের মধ্যে চলে আসে, সব কিছু চলে আসে, এই ওকে আই উইল এই কথাটা প্রমিসের মধ্যে চলে আসছে, ঠিক আছে? মিস্টার গুপ্তার প্রমিস টু সি টু ইট, ওকে? আর একটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলটা খুব ইম্পর্টেন্ট, দেখি কে বলতে পারে। এটা কোশ্চেনে আসেও, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় এসেও ছিল 2006 সালে। আই সেড, পিএসসির পরীক্ষায় এসছে এরকম কোশ্চেন, গুড মর্নিং স্যার। আই সেড গুড মর্নিং স্যার। I said good morning sir. I said good morning sir. স্যার এখানে কি এটা উইশ দেওয়া হবে? উইশ, একদমই তাই, উইশ হবে, আমরা গুড মর্নিংটা কাউকে উইশ করি, কিন্তু লাস্টে স্যার ইউজ করেছি আমি, আর স্যার ইনডাইরেক্ট যখন করবো তখন আর স্যার ইউজ করবো না। কিন্তু স্যার যখন কাউকে বলি বা কিছু করি, সবসময় যে টিচারদেরই স্যার বলা হয় এরকম কিন্তু কোনো মানে নেই। স্যার কথাটার একটা স্পেশাল ব্যাপার রয়েছে, যেটা স্যারের কথা ইউজ করে ফর রেসপেক্টে, হ্যাঁ কি না? যেখানে রেসপেক্ট ব্যাপারটা থাকে না সেখানে কিন্তু স্যার ইউজ করা যায় না। আমরা অনেকেই ভাবি যে স্যার মানে ফর টিচার বা শিক্ষক, তা কিন্তু নয়। স্যার কথাটা কিন্তু সম্মানার্থে ইউজ করা হয় অনেকাংশেই। তাহলে এখানে নোট ডাউন করে নাও, এটা এইভাবে হয়, আই রেসপেক্টফুলি উইজড হিম। দেখো এখানে ইনডাইরেক্টলি কিন্তু স্যার ইউজ করা যায় না, হিম গুড মর্নিং, ওকে? গেছে বোঝা? এটা কিন্তু ইম্পর্টেন্ট। আই রেসপেক্টফুলি উইজড হিম গুড মর্নিং, হ্যাঁ কি না? কোনো অসুবিধা আছে? কোনো ডাউট আছে? কি ইউজ করতাম? একদমই তাই, ওকে? তখন হিমও ইউজ করতাম না, রেসপেক্টেড ফুলি ইউজ করতাম না। তখন তো বলতে পারছেন কাকে বলছি, তা হিম ইউজ করা ঠিক হবে না। গুড মর্নিং কোনো মেল ফিমেলকে বা ফিমেল মেলকেও বলতে পারে, তখন আই উইজড গুড মর্নিং। বোঝা গেছে? হ্যাঁ কি না? চলো এরপরে আর একটা কোশ্চেন দেখো, মনোজ সেড হ্যালো, বলো কি হয়? এরকম কোশ্চেনটা করিয়ে রাখা বেটার। প্র্যাকটিস সেট করলে বহু রকম কোশ্চেন জানা যায়, সবসময় যে একদম ট্রেডিশনাল নিয়ম ভিত্তিক কোশ্চেন তা কিন্তু নয়। মনোজ সেড হ্যালো, কে বলতে পারে দেখি? দেখো ভালো করে বলে দিই, আমরা কাউকে যখন হ্যালো বলি,
আমি ফেসবুকের হাই হ্যালো কথা বলছি না, নর্মালি যখন কোনো হ্যালো বলা হয় সেটা কিসের রেসপেক্টে ইউজ করা হয় জানো? বলতে পারবে? উইশ মানে কি? উইশ মানে হচ্ছে শুভকাঙ্ক্ষা, হ্যাঁ, বা শুভকামনা। আর এই হ্যালো বলা ব্যাপারটা কি? সেটা কি? সেটা মানে হচ্ছে শুভেচ্ছা, হ্যাঁ কি না? ভালো করে মনে রাখবে। শুভেচ্ছার ইংলিশ কি বলতে পারবে? শুভেচ্ছার ইংলিশ কি? স্টক ওয়ার্ড বড্ড উইক তোমাদের। গ্রিটিং, হ্যাঁ কিনা? আমরা গ্রিটিংস কার্ড দিতাম, মনে নেই তো? গ্রিটিং তো এখানে লিখে রাখো, কিচ্ছু না। দেখো এখানে হ্যালো বলেছে মানে এখানে যখন কোনো অবজেক্ট যদি না থাকে মনে করতে হবে এই হ্যালোটা আমাকেই বলেছে। তাহলে জাস্ট নোট ডাউন করে নাও, মনোজ গ্রিটেড মি। বোঝা গেছে? হ্যাঁ কি না? এই টাইপের এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে, এগুলো কিন্তু মাঝে মাঝে কোশ্চেন পড়ে, হ্যাঁ কি না? বোঝা গেছে? আরে কিছু বলো কিছু তোমরা। চলো লাস্ট একটা করে দেখো, এটা টাফেস্ট, এটা সিজিএলে এসেছিলো, দেখো পারা যায় কি না। দেখো এই রকম টাইপের গেট আপে কোশ্চেনটা এসেছিলো। উইল ইউ গো টু কলকাতা? আস্কড সুমন হয়েছে, ঠিক নিচের লাইনে বলা আছে নো ইনভার্ট কমা শেষ সেড আই। যেমন কোনো স্ক্রিপ্ট বা যেমন কোনো ড্রামাতে বা যেমন কোনো কমিউনিকেশানে যেরকমভাবে থাকে সেই রকমভাবে দেওয়া আছে। এই গোটাটাকে যদি আমি ইনডাইরেক্টলি কনভার্ট করি কী হবে? দেখো তোমরা তো ভয় পাচ্ছ কী হতে পারে, ভালো করে শোনো। এই দুটোটাকে কিন্তু, দুটোই ব্যাপারটা কিন্তু একসঙ্গে লিঙ্ক করা যায়। কী হবে ভালো করে দেখো। তুমি কি কলকাতা যাবে? সে কাউকে জিজ্ঞেস করলো উইল ইউ গো টু কলকাতা, সঙ্গে সঙ্গে আমি রিপ্লাই দিলাম, এখানে দেখো ভালো করে বোঝো, আমি রিপ্লাই দিলাম নো। তাহলে এই উইল ইউ বলতে কাকে বোঝানো হচ্ছিল? ইউ বলতে কাকে বোঝানো হচ্ছিল? আমাকে। এই ব্যাপারটাকে বুঝতে পারলে না, ভালো করে বুঝবে। দেখো সুমন জিজ্ঞাসা করলো তুমি কি কলকাতা যাবে, আমি বললাম না। তাহলে আমি বললাম মানে আমি বলেছি যখন এই কথার রেসপেক্টে বা এই কথার এগেনস্টে, তাহলে আমাকে বলতেই হবে যে এই ইউটা বলতে আমি, হ্যাঁ কি না? এই টাইপের যে সেন্টেন্সগুলোকে কি বলা হয় জানো? এগুলোকে বলা হয় অসম্মত হওয়া, ঠিক আছে? বা অস্বীকার করা, মানে বা প্রত্যাখ্যান করা বা রিফিউজ করা বলতে পারি। অর্থাৎ অ্যান্সার ইন নেগেটিভ সেন্স, মানে আমি অ্যান্সার করলাম, এটা যখন নেগেটিভ সেন্সে ইউজ হয় তখন না অ্যাজ এ লিঙ্কার হিসাবে বাট ইউজ করা হয়। ওকে, লিঙ্কার হিসাবে বাট ইউজ করা হয়। দেখো নর্মালি যদি তোমাকে এইটা দেওয়া থাকতো তুমি ভয়েস চেঞ্জ করতে পারতে। ধরো এটা দেওয়া আছে নো আই সেড, এটা নেই, জাস্ট এটা দেওয়া আছে যে সুমন আস্কড উইল ইউ গো টু কলকাতা। এটাকে আগে তুমি ন্যারেশন চেঞ্জ করে বলো। ভাবো নিচের লাইনটা নেই, তাহলে ওপর লাইনটা ন্যারেশন চেঞ্জ করলে কী হবে? ওটা তো পারা উচিত। কেউ বলো যে সুমন আস্কড, বাকিটা কমপ্লিট করো তোমরা, বাকিটা কমপ্লিট করো। প্রিয়াঙ্কা তাড়াতাড়ি, ওপরটা তো পারা উচিত। উইল ইউ গো, সুমন আস্কড ইফ, ঠিকই বলছো, বলো ইফ আই উড গো টু কলকাতা। ব্যাস, এটা তো কোনো এটা তো নিশ্চয়ই কারো কোনো ডাউট নেই, হ্যাঁ কি না? কিন্তু তারপরে কি বলেছে? নো আই সেড। তাহলে এই যে আই যে বলেছে, আমি কি করলাম? এটাকে ডিনাই করলাম বা এটাকে রিফিউজ করলাম বা ডিসএগ্রি করলাম। তাহলে কি বলতে পারি? বাট আই ডিনাইড। ওকে, বলো বুঝতে পারলে কি পারলে না? এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। হয়েছে? ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। বলো, শুনতে পেলাম না। দেখো আগে যদি তোমাকে এই লাইনটা ধরো তোমাকে দেওয়া নেই, নো আই সেড, এই লাইনটা নেই, তোমার একটা কি মনে হচ্ছে? ওপরে একটা নর্মাল ইন্টারোগেটিভ, তা নর্মাল ইন্টারোগেটিভটাকে যদি আমি ইনডাইরেক্টলি করি তাহলে কী বলতে পারি? সুমন আস্কড ইফ আই উড গো টু কলকাতা, হ্যাঁ কি না? তারপরে জাস্ট তার এই কথার এগেনস্টে বলা হয়েছে নো সেড আই। তাহলে এই কথাটা কার রেসপেক্টে বলেছে, কেন বলেছে? এটা ডিসএগ্রি করছে বলে, জাস্ট লিঙ্কার হিসেবে বাট আই ডিনাইড, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে প্রত্যেকে? চলো, উত্তম বুঝতে পেরেছো? রেসপন্স করো একটু। হ্যাঁ স্যার। বাপুন বোঝা যাচ্ছে? সুস্মিতা বুঝতে পেরেছো?
রিম্পা ক্লিয়ার? হ্যাঁ, চলো এরকম টাইপের ব্যাপারগুলো কোশ্চেনে পড়ে। বারবার একটা জিনিস বলছি, মেন্স পরীক্ষায় কিন্তু ইংলিশ রয়েছে, একমাত্র রেলের পরীক্ষা ছাড়া ইংলিশে একটু স্ট্রং হতে হবে। এই নিয়ে ন্যারেশনে আমি টোটাল 5টা ক্লাস নিলাম। ন্যারেশনে 5টা ক্লাসে 4টে টোটাল টপিক আর একটা প্র্যাকটিস সেট। তো একটু তোমরা দেখে নিও, আশা করি কিন্তু এগুলো করতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকে এতটাই।